মাছের কালিয়া বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠানে হয়ে থাকে। অনুষ্ঠান বাড়িতে যেভাবে মাছের কালিয়া রান্না হয় ঠিক সেইভাবেই আজকে আমি তোমাদের দেখাবো। এই তরকারিতে স্বাদের কোনো ঘাটতি হবে না, বাড়িতে রান্না করলেই তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তাহলে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো। সামান্য নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে ভাজতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিচ্ছি তেলে। পার সাইড আমরা 2 মিনিট করে ভাজবো। তেল একটু বেশি গরম না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা সাইড লাল হয়ে গেছে, এখন পাল্টে অন্য সাইড ভাজবো। কালিয়া রান্না করতে গেলে মাছগুলো লাল লাল করে ভাজতে হয়। এখন মাছগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এদিকে একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে রাখা টমেটো, 3টে জয়িত্রী, 5-6টা কাজু। একটা পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট রেডি হয়ে গেল। মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল সরিয়ে একটা কাপে তুলে রেখে দিচ্ছি। 1/2 টিস্পুন কালো জিরে, ফ্লেম লোতে আছে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একটা পেঁয়াজের অর্ধেকটা, 3-4টে রসুন কুয়ো, 1/2 ইঞ্চ আদা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইতে। সামান্য নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 2 মিনিট লাল করে ভেজে নেব। ওয়ান টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো 20 সেকেন্ডের মতো ভেজে নেব। দিচ্ছি কাজু টমেটো পেস্ট। 1 মিনিট ভালো করে কষাতে থাকবো, টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 টেবিল স্পুন দই। 1 মিনিটের মতো আবারও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল থেকে মশলাটা সেপারেট হচ্ছে। দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল। ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এতক্ষণ লো ফ্লেমে রান্না করেছি, এখন লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দিচ্ছি অর্ধেকটা ভেজে রাখা পেঁয়াজ। এখন লো ফ্লেমে 1 মিনিট রান্না করব। যে কোনো তরকারি নামানোর আগে লো ফ্লেমে 1-2 মিনিট রান্না করলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এইভাবে একদিন রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আর আমার নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।